এই মহিলাটি স্যার রতন টাটার 7,000 কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং এরপর তিনি এমন কিছু অসাধারণ করে দেখালেন যা সবাইকে অবাক করে দিয়েছে। জয়ন্তী চৌহান বিসেলারি প্রতিষ্ঠাতা রমেশ চৌহানের একমাত্র কন্যা। তবে জয়ন্তী চৌহানের ঝোঁক ছিল ফ্যাশন এবং ডিজাইনের প্রতি, তাই তিনি কখনোই পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার কথা ভাবেননি। কিন্তু 2022 সালে তার পিতা রমেশ চৌহান বিসেলারি বিক্রি করার সিদ্ধান্ত নেন। টাটা গ্রুপ বিসেলারির জন্য 7,000 কোটি টাকার একটি বড় প্রস্তাব দেয়। স্যার রতন টাটার নাম শুনে মনে হচ্ছিল যে এই চুক্তি নিশ্চয়ই চূড়ান্ত হয়ে যাবে। তবে জয়ন্তী চৌহান উপলব্ধি করেন যে বিসেলারি তাদের পরিবারের ঐতিহ্য এবং তিনি নিজেই এই ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নেন। জয়ন্তী চৌহানের নেতৃত্বে বিসেলারি নতুন পণ্য বাজারে আনে এবং তরুণ গ্রাহকদের ওপর বিশেষভাবে মনোযোগ দেয়। এর ফলে 2023 সালে বিসেলারির রাজস্ব বৃদ্ধি পেয়ে 2,300 কোটি টাকায় পৌঁছায়। আজ বিসেলারির প্যাকেজ পানীয় বাজারে 32% মার্কেট শেয়ার ধরে রেখেছে এবং বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে।